ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালো আছি। তো আমি আর আমার হাজব্যান্ড ঠিক করেছি যাব পুরী, আর সেই কারণেই আমি বাড়ি থেকে 4:30 সময় বুক করে নিয়েছিলাম উবের টোটো। তো ব্যারাকপুর থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে চলে এসেছিলাম 5টার আগেই। তো 5টার সময় আমি 5টার পরে 5:15 নাগাদ আমি 78 বাস পেয়ে গেছিলাম, আর সেটাই করে মোটামুটি 6:45 নাগাদ আমরা ধর্মতলা পৌঁছে গেছিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু অফিস থেকে যাবে, তো সেহেতু ওর 7:30টার সময় চলে এসেছিলো। আর এসে দেখতে পেলে আমরা কিন্তু চাউমিন খেয়ে নিয়েছিলাম। আর চাউমিন খাওয়ার পর আমার হাজব্যান্ড দেখো এই ট্রলিগুলো কিন্তু এই লোকনাথ বাস সার্ভিসের যে আমরা বাসটায় করে যাব সেই বাসের মধ্যে কিন্তু ট্রলিগুলো দিয়ে দিচ্ছে। তো ট্রলিগুলো প্রত্যেকটা ট্রলির জন্য একটা করে কিন্তু ওরা টোকেন দিয়ে দিয়েছিল, সেই টোকেনটার সাথে রাখতে হচ্ছিলো নাম্বার সময়, সেই টোকেনটা দেখিয়ে ট্রলিগুলো নিতে হবে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাস, লোকনাথের পুরীগামী বাস। তো আমরা এই যে আমি আর আমার হাজব্যান্ড আমরা একটা জলের বোতল কিনে নিয়েছিলাম চাউমিন খাওয়ার পর। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাস ছাড়ার কথা রয়েছে 8:45 নাগাদ। তো আমরা তার আগেই মোটামুটি 8টার মধ্যেই খেয়ে দিয়ে নিয়েছি। এই দেখো এটা হচ্ছে লোকনাথ বাস সার্ভিসের যে অফিস সেটা। আর এখান থেকে আমার হাজব্যান্ড কিন্তু অফলাইনে টিকিটগুলো কেটে নিয়েছিল। আর এই দেখো আমাদের বাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকমই আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই দেখো বাসটা আমরা নিয়েছিলাম হচ্ছে স্লিপার ক্লাসে। তো নিচটায় রয়েছে সিটিং আর ওপরটায় রয়েছে স্লিপার। বাসটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর দেখো এই দেখো প্রচুর কিন্তু এরকম এলইডি লাইট লাগানো রয়েছে। তো চলো ফ্রেন্ডস, আমরা এখন এই সিঁড়িটা দিয়ে বাসের ভিতরে চলে আসি। বাসটা কিন্তু ফুল এসি, অসাধারণ লাগছে। আমি ডোরটা ওপেন করে নিলাম, আর তোমরা দেখতে পাচ্ছ এই দিকে রয়েছে ডাবল সিটার আর এই পাশটায় রয়েছে সিঙ্গেল সিটার, আর ওপরে রয়েছে স্লিপার। এই দিকে রয়েছে ডাবল আর এই পাশে রয়েছে সিঙ্গেল। তো এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু কার্টেন দেওয়া রয়েছে। আর আমার হাজব্যান্ড জুতো খুলে নিচ্ছে, ও এরপর ওপরে উঠবে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর স্পেসিয়াস, মানে অন্যান্য অনেক বাসে আমি দেখেছি এতটা কিন্তু স্পেস থাকে না, বাট লোকনাথ বাস সার্ভিসে কিন্তু সিটগুলো প্রচুর স্পেসিয়াস, মানে দুজন শোয়ার পরেও কিন্তু এনাফ প্লেস থাকবে তোমার হ্যান্ডব্যাগ বলো বা অ্যাক্সেসরিজ যে কোনো কিছু রাখার জন্য। আর পায়ের দিকটায় রয়েছে দেখো শু কেস, এর মধ্যে তোমাদের জুতোগুলোকে কিন্তু তোমরা সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবে। আর সিটের পাশ দিয়ে দেখো ওপর দিয়ে যে উইন্ডো রয়েছে আমাদের, উইন্ডোর ওপর দিয়ে দেখো এলইডি লাইট লাগানো রয়েছে। আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু ওপরে উঠে গেলাম, বাট আমার হাজব্যান্ড উনি তো আমার ভিডিও করবেন না, দেখো তাই আমার ভিডিওটা আর করা হলো না, আমি ওপরে উঠে শুয়েও পড়লাম। আর এই যে আমার হাজব্যান্ড সারাদিন ফোন নিয়ে বসে রয়েছে, দেখো বাসে স্লিপারে সিটে শুয়েও ফোন দেখে যাচ্ছে। আমার কিন্তু বেশ ভালো লাগছিলো, আমি উইন্ডো সিটটাই নিয়েছিলাম। পরে কিন্তু আবার উইন্ডো সিটটা আমি ছেড়েও দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, আমি বেশিক্ষণ থাকিনি, 11টা অবধি বা 12টা অবধি আমি ছিলাম। তারপরে কিন্তু হাজব্যান্ডকে বললাম তুই ওই দিকটায় শো, আমার ঠিক ওই দিকটা ভালো লাগছে না, তো আমি এই দিকটায় শুয়েছিলাম, ও উইন্ডো সিটটাই শুয়েছিল। এই দেখো এই দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু ফোনে মগ্ন, যেই না দেখলো আমি ভিডিও করছি অমনি হাই হ্যালো করে নিল। আর এই দেখো বাইরেটা দেখা যাচ্ছে, সিটগুলো কিন্তু ভীষণই কমফোর্টেবল। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো ট্রাভেল করছি এখন, এখানে আমি আর এই যে আমার হাজব্যান্ড, আর এইদিকে কার্টেন দেওয়া রয়েছে, আর এই যে আমাদের জলের বোতল দিয়ে গেছে। এটা কোথায় উঠছি আমরা? সেকেন্ড হুগলি ব্রিজে উঠছি। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, যে শুয়ে শুয়ে আমি রোড দেখছি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য 42। আমি জানি না ক্যামেরার লেন্সে কতটা ধরা পড়ছে, কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর ক্লিয়ার ভিউ রয়েছে।
আর ওই দূরে কি দেখা যাচ্ছে বলো তো? ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। হ্যাঁ, হাওড়া ব্রিজের খুব সুন্দর লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল খালি চোখে দেখতে। আর সত্যি বলতে কি, শুয়ে শুয়ে কিন্তু এত সুন্দর দৃশ্য উপভোগ করতে ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই এত সুন্দর একটা দৃশ্য। আর রাতের কলকাতা হচ্ছে আলোর ঝলমল। তো পুজো তো সামনে চলেই এসছে, তো আলোর ঝলমল করা কিন্তু আরও বেড়ে গেছে রাস্তাঘাটে। তো দেখে কিন্তু দু চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি এর আগেও রাতের কলকাতায় অনেকবারই বেরিয়েছি, প্রতিবারই কিন্তু একই রকম ভালো লেগেছে। রাত্রি ঠিক তখন 10:27 আজাদ হিন্দ ধাবার সামনে আমাদের গাড়ি দাঁড়ালো। আর 20 মিনিটের জন্য আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। তো আমরা দেখো এখান থেকে কিন্তু রাত্রে ডিনারটা করে নিলাম। তো আজাদ হিন্দ ধাবাটা বেশ সুন্দর, আর খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। আর আমরা ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম বাটার নান আর হচ্ছে চানা মশলা। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই কিন্তু ভীষণ ভালো ছিল। এই দেখো ফ্রেন্ডস, এখানে রয়েছে কার্টেন, আর এখানে রয়েছে একটা কাইন্ড অফ শুজ রাখার জন্য একটা জায়গা। আর এখানে এসি চাইলে অফ করতে পারেন, চাইলে অন রাখতে পারেন। আর এইখানে একটা সুইচ, এখানে একটা সুইচ। এই সুইচটা হচ্ছে ব্লু লাইটের, এই সুইচটা হচ্ছে ইয়েলো লাইটের। আর এখানে এসিটা অন রয়েছে, চাইলে আপনারা এসিটা অফ করে দিতে পারেন, বাট আমি অনই রাখবো। জ্বালিয়ে দিলাম। এটা হচ্ছে এই হোয়াইট লাইট, আর এটা হচ্ছে ব্লু লাইট। আর সাথে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট, এই যে ব্ল্যাঙ্কেটটা। আর এখানে একটা কার্টেন রয়েছে, আপনারা চাইলে এই কার্টেনটা টেনে দিতে পারেন। আর এখানে রয়েছে মোবাইল রাখার জায়গা, চার্জিং পয়েন্ট রয়েছে। চাইলে আপনারা এই মাঝখানেরও একটা কার্টেন আছে, চাইলে এটাকে টেনে দিতে পারেন। আমাদের এটা দরকার নেই বলে আমরা টানিনি। কি হয়েছে, কি বলছো? না, মাঝখান দিয়ে কেটে দিতে পারেন না, মাঝখান দিয়ে টেনে দিতে পারেন কার্টেনটা, যদি আননোন পার্সন হয়। বাট ইনি আমার হাজবেন্ড। বড্ড বেশি বকবক করে। এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন। রাত্রির 11টার পর কিন্তু বাসের সব লাইট ওরা অফ করে দেয়, শুধু ব্লু লাইট একটা জ্বলে, এবং রাত্রির 12টার পর সেই ব্লু লাইটটাও কিন্তু অফ করে দেয়। তো বাসের মোটামুটি সব লাইটই অফ থাকে। তো প্রত্যেকটা সিটের ওপরে যেহেতু নিজস্ব লাইট রয়েছে, তো আপনারা যদি চান যে না হালকা লাইট থাকুক, সেই ক্ষেত্রে আপনারা ব্লু লাইট বা হোয়াইট লাইটটা অন করে রাখতে পারেন আপনার নিজের সিটের ওপর। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।